শাহাদাত বার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা, শহীদ জিয়ার আদর্শ ধারণ করে দেশ গঠনে এগিয়ে যেতে হবে বলেছেন প্রধানমন্ত্রী। হাম ও উপসর্গে সারা দেশে ৮ শিশুর মৃত্যু, নতুন রোগে ১,০৮৬ জন, জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। হজের ফিরতি প্রথম ফ্লাইটে এলেন ৪১৯ হাজি। বাংলাদেশ ও সৌদি সরকারের সার্বিক ব্যবস্থাপনায় খুশি হাজিরা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম বিস্তারিত। স্বাধীনতার ঘোষক এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে তার মাজারে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে দেশ গঠনে এগিয়ে যাবার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আহমেদ সাবরারের রিপোর্ট। স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে তার মাজারে শ্রদ্ধা জানাতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। খালি করে ফেলা হয় জিয়ার মাজারের সামনের রাস্তা। বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই রাস্তায় ঢুকেন দলীয় নেতাকর্মীদের মিছিল বেষ্টিত হয়ে। প্রধানমন্ত্রী তারেক রহমানকে সেতু মুখে স্বাগত জানান দলের সিনিয়র নেতারা। তাদের সাথে নিয়ে শহীদ জিয়ার মাজারে যান প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান। প্রথমে প্রধানমন্ত্রী হিসাবে পিতার কবরে শ্রদ্ধা জানান তারেক রহমান। সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে দলের মহাসচিব, স্থায়ী কমিটির সদস্য এবং সিনিয়র নেতাদের নিয়ে শ্রদ্ধা জানান তারেক রহমান। দোয়া মোনাজাত করেন। পরে মাজারে ওলামা দল আয়োজিত দোয়ায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জিয়ার মাজার থেকে বেরিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান যান মানিক মিয়া এভিনিউর রাজধানী উচ্চ বিদ্যালয় মাঠে। সেখানে দুস্থদের মাঝে শুকনো খাবার ও বস্ত্র বিতরণ করেন। এ সময় প্রধানমন্ত্রী শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে এগিয়ে যেতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। শহীদ জিয়ার রাজনীতিই ছিল মানুষের পাশে দাঁড়ানো, মানুষকে সহযোগিতা করা। আমাদের আজকে শপথ হোক যে আমরা শহীদ জিয়ার সেই দীক্ষায় দীক্ষিত হয়ে আমরা দেশ গঠনের কাজে নিজেদেরকে নিয়োজিত করব ইনশাআল্লাহ। দলের সিনিয়র নেতা ও মন্ত্রিপরিষদ সদস্যদের নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বেরিয়ে যাওয়ার পর জিয়ার মাজারে নেতাকর্মীদের ঢল নামে। নানান ব্যানার, পোস্টার, প্ল্যাকার্ড আর মিছিল নিয়ে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা জানাতে যান দলের প্রতিষ্ঠাতার মাজারে। বিএনপি ঢাকা মহানগর দক্ষিণ, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ড্যাব সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া মোনাজাতে অংশ নেন দলের নেতাকর্মীরা। জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজধানী জুড়ে ১৬টি স্থানে দুস্থদের মাঝে শুকনো খাবার ও বস্ত্র বিতরণ করা হয় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে। তাতে অংশ নেন প্রধানমন্ত্রী। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের হত্যার বিচার হবে কিনা সেই সিদ্ধান্ত নেবে বিচার বিভাগ, কোনো রাজনৈতিক দল নয়। সকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে তার প্রথম সমাধিতে পুষ্পস্তবক অর্পণের পর তিনি কথা বলেন। তিনি বলেন, জিয়াউর রহমানের হত্যার বিচার বিগত ১৫ বছরের মতো হবে না, বিচার হবে দেশের আইন মেনে। এর আগে রাঙ্গুনিয়ার পাহাড়ি এলাকায় জিয়াউর রহমানের প্রথম সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। যিনি প্রথম রিভোল্ট করেছিলেন এবং বাংলাদেশকে আধুনিক স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে পরিণত করেছেন, সেই পথ আজকে আমরা ফিরে পেয়েছি। তারেক রহমানের নেতৃত্বে সেই পথ ফিরে পেয়েছি। আজকে দেশ সেদিকে চলেছে। দেশ গড়ার যে স্বপ্ন শহীদ জিয়ার ছিল, সেই স্বপ্ন আমরা ইনশাআল্লাহ বাস্তবায়ন করতে যাব। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে তার ৭১-এর ভাষণ স্মরণ করল ঢাকায় ভারতীয় হাইকমিশন। শনিবার নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে ঢাকায় ভারতীয় হাইকমিশন এক বিবৃতি দেয়। এতে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে জিয়াউর রহমানের ভূমিকার কথা তুলে ধরা হয়। একই সাথে বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে যৌথ ত্যাগ ও অগ্রযাত্রা সম্পর্কের কথাও তুলে ধরা হয় বিবৃতিতে। ফেসবুকে দেওয়া ওই পোস্টে ভারতীয় হাইকমিশন বলেন, মুক্তিযুদ্ধের সময় জিয়াউর রহমানের সেই বিখ্যাত বেতার ভাষণ জনগণকে উজ্জীবিত করেছিল, নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধের পথে উদ্বুদ্ধ করেছিল। এ সময় বাংলাদেশ ও ভারতের মধ্যকার সুসম্পর্কের কথাও তুলে ধরা হয় বিবৃতিতে। দেশে হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা কমছেই না। গেল ২৪ ঘন্টায় সারা দেশে ৮ জনের মৃত্যু, নতুন রোগী ১,০৮৬ জন।
জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ময়মনসিংহে হাম আক্রান্তের সংখ্যার সাথে বাড়ছে মৃত্যুর সংখ্যা। 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন 2 শিশু মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে হামে মোট 43 শিশুর মৃত্যু হলো। মৃত শিশু দুটিই ছেলে। শিশু দুটির হামের সাথে নিউমোনিয়া ও শ্বাসকষ্ট ছিল বলে জানান হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে নতুন করে ভর্তি হয়েছে 38 শিশু। এখন চিকিৎসাধীন রয়েছে 116 শিশু। এদিকে সিলেটে 24 ঘন্টায় আক্রান্ত হয়ে আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। 2 শিশুই সিলেট জেলার বাসিন্দা। এ নিয়ে বিভাগে হামে মোট প্রাণহানি দাঁড়িয়েছে 60 জনে। গত 76 দিনে সারা দেশে হাম ও উপসর্গে 583 জনের মৃত্যু হয়েছে। কোনো ধরনের সমস্যা ছাড়াই হজ পালন করে দেশে ফিরেছেন হাজিরা। সকালে সৌদি এয়ারলাইন্সের প্রথম ফ্লাইটটি 419 জন যাত্রী নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। প্রথম দিন 13টি ফ্লাইটে 5000-এর বেশি হাজি দেশে ফেরার কথা রয়েছে। আরিফিন শাওনের রিপোর্ট। হজ পালন করে ফেরার পরের চিত্র এটি। সকাল থেকেই অপেক্ষায় ছিল হাজিদের পরিবার পরিজন। দেখা পাওয়া মাত্রই আলিঙ্গন করার মধ্য দিয়ে তৈরি হয় এক আবেগঘন পরিবেশ। দীর্ঘদিন পর পরিবার পরিজনকে কাছে পেয়ে আনন্দিত হাজিরা। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। আমরা আজকে সকাল থেকে অপেক্ষায় ছিলাম আসবো। ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্যে দিয়ে পবিত্র হজ পালন শেষে দেশে ফিরতে শুরু করেছে হাজিরা। কোনো সমস্যা ছাড়া এবার হজ পালন করতে পেরে খুশি তারা। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমাদেরকে যে হজের জন্য যেই নতুনভাবে উদ্যোগ নেওয়া হয়েছে এবং যে সার্বিক সহযোগিতা আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ এটা অন্য বছরের চেয়ে আমাদের কাছে ভিন্ন কিছু মনে হয়েছে। একটা প্রশাসনীয় উদ্যোগ ছিল আমার কাছে মনে হয়েছে। আমরা যখন প্রথমে এন্ট্রি করি আমাদের লাগেজগুলো রেপিং করে গভর্নমেন্টের উদ্যোগে অনেক সহযোগিতা পেয়েছি ইনশাল্লাহ। হাসপাতালে সব দিক দিয়ে পেয়েছি। হ্যাঁ ইনশাল্লাহ কোনো সমস্যা হয়নি। 17 সনের তুলনায় এবছর আরও আমি উন্নত ব্যবস্থা পেয়েছি এবং আরাম মতো আমরা হজ করতে পেরেছি। দেশের সমৃদ্ধির জন্য দোয়া করার কথাও জানান তারা। সবার জন্য, দেশের জন্য দোয়া করছি, নিজের জন্য দোয়া করছি। আলহামদুলিল্লাহ। সকল মুসলমানরা তুমি একবার হজ না করে তুমি কবরে ডাক দিও না। আল্লাহর ঘর না দেখায় তুমি কেউরে তুমি কবরে ডাক দিও না। আজ থেকে শুরু হওয়া ফিরতি হজ ফ্লাইট চলবে 1 জুলাই পর্যন্ত। এর আগে 17 এপ্রিল হজ যাত্রার প্রথম ফ্লাইট উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আরিফিন শাওন, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীর মগবাজারের রাতদিন হাসপাতালে একসাথে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়ার সময় আগামী 3 জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। ভুক্তভোগী মায়েদের সাক্ষ্য ও বক্তব্য গ্রহণের জন্য এই সময় বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। শনিবার সকালে মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরের সাংবাদিকদের সাথে কথা বলে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন জানান, তদন্ত কমিটির আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী 3 জুন পর্যন্ত সময় বাড়ানো হয়েছে। তিনি বলেন, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে ভুক্তভোগী মায়েদের বক্তব্য গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে সেই প্রক্রিয়া এখনও সম্পন্ন হয়নি। তিনি জানান, হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে ভেন্টিলেশন ব্যবস্থা পর্যাপ্ত ছিল না। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।